স্বপ্ন ছিল বৈধভাবে কাজ করে পরিবারের মুখে হাসি ফোটানোর, কিন্তু সেই স্বপ্ন পরিণত হয়েছে দুঃস্বপ্নে। দেশ থেকে দালালের প্রলোভনে সৌদি আরবে এসে কাজ না পেয়ে অবৈধ হয়ে যাচ্ছেন লাখো বাংলাদেশি। আর এদের অনেকের ঠাঁই হয়েছে সৌদির কোনো না কোনো মসজিদের চলার পথে। তাদের কেউ কেউ হাত পাচ্ছে, কারো কারো চোখে মুখে দুশ্চিন্তা। সৌদি আরবের প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন করে মারাত্মক ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে ৩ মাসের ইকামার ফাঁদ। দেশীয় দালাল চক্রের প্রতারণায় এই ভিসায় এসে কাজ না পেয়ে অবৈধ হয়ে পড়ছেন হাজারো বাংলাদেশি। পরিস্থিতি এখন এতটাই ভয়াবহ যে অনেকেই বাধ্য হচ্ছেন অপরাধ জগতে পা রাখতে। ৬ মাস হয়েছে আইছি, ৩ মাসের আগামা পাসপোর্টে যেটা পাইছি সেটাই। আর সৌদি আরব আসে আমার দালাল কোনো কাজ কর্ম দেয়নি। আমি 3 মাস কাজ করেছি, কোনো টাকা পয়সা পাইনি। 10 টাকা দেয় তো ভাত খাই, এরকম করে আজ 1 মাস 10 দিনে। পরিচিত ট্রাভেল ছাড়া অন্য মারফতে, অন্য দালাল মালের মারফতে কেউ আসবেন না। আয়াসেরা মনে করেন আপনার কাজ পাইতেন না, আকামা করে দিত না, রাস্তাঘাটে ছাইড়ে দিব, রাস্তাঘাটে ঘুরবেন। থাকা, খাওয়া কিংবা কাজ কোনো কিছুরই নিশ্চয়তা নেই। অনেকেই নিঃস্ব হয়ে পড়েছেন চরম অনিশ্চয়তায়। বাধ্য হয়ে কেউ ভিক্ষাবৃত্তি, ছিনতাই, কেউ বা আবার দেহ ব্যবসার মতো জঘন্য অপরাধে জড়িয়ে পড়ছেন। অপহরণের মতো ঘটনা হু হু করে বাড়ছে সৌদির বাঙালি কমিউনিটিতে। কেউ কেউ কষ্ট পাচ্ছে, কেউ কেউ কাজ পাচ্ছে না, কোনো কিছু হচ্ছে না। এবং এখানে দিন দিন অপরাধ বেড়ে যাচ্ছে, একের পর এক অপরাধ বেড়ে যাচ্ছে। লোকজন বিভিন্ন ক্রাইমে জড়িয়ে যাচ্ছে। অপহরণ, ছিনতাই না কমাতে পারলে হুমকিতে পড়তে পারে সৌদিতে পুরো কমিউনিটির ভাবমূর্তি। অতীতে আমরা ভালোই ছিলাম, ইদানিং 3 মাসের ভিসা কি একটা ভিসা বাড়ছে, 3 মাসের ভিসা। এই 3 মাসের ভিসা এসে অনেকে বেকার হয়ে গেছে। সুতরাং এই লোকগুলা বেকার হয়ে দুনিয়ার অকারণে জড়িত হচ্ছে। তা আমি বিশেষ করে অনুরোধ করব দূতাবাস এবং বাংলাদেশ সমবাজার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এই ধরনের ব্যবসায়ীদেরকে আমরা প্রতিহত করতে পারি। অবৈধ অবস্থানের কারণে অনেকেই আটক হচ্ছেন সৌদির আইনের ফাঁদে। জেল, জরিমানা ও দেশে ফেরত পাঠানোর ঘটনাও বাড়ছে প্রতিনিয়ত। অথচ অন্তরালে সক্রিয় রয়ে গেছে দেশীয় দালাল চক্র। এই পরিস্থিতিতে রিয়াদ সহ বিভিন্ন শহরের প্রবাসী বাংলাদেশিরা এ বিষয়ে দূতাবাসের কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছেন। দ্রুত দালাল চক্র শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছেন তারা। অতীতে আমরা এটার ব্যবস্থা নিয়েছি এম্বাসিদের মাধ্যমে। যারা দায়িত্ব আছেন তাদের প্রতি আমি অনুরোধ করব একজন প্রবাসী হিসাবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, আর এই ধরনের 3 মাসের বিষয় যেন আমাদের দেশে না যায় সেই বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। বাংলাদেশ এম্বাসি ইচ্ছা করলে পারে, এই দেশে কানুন তার নিজের গতিতে চলে, কারো গাড়ি জোরে চলে না। যদি আমাদের রাষ্ট্রদূত চায়, যদি আমাদের এইসব প্রবলেমে যে এগুলি যে অবস্থা, আমাদের চাকরি টাকরি নাই বা বিভিন্ন ক্রাইম হচ্ছে, যদি উনি চান এই সমাজের বিশিষ্ট লোকদেরকে নিয়ে, এটা ভেরি ইজি, 1 মাস 2 মাসের মধ্যে একদম ফ্রিশ হয়ে যাবে। এখানে কারো দিকে কেউ তাকাবে না। বিশেষজ্ঞদের মতে সচেতনতা বৃদ্ধি, ভিসা যাচাই এবং সরকারি পর্যায়ে কঠোর নজরদারি ছাড়া এই কঠিন পরিস্থিতি থেকে রক্ষা পাওয়া কঠিন। সময় থাকতে ব্যবস্থা না নিলে আরও বড় মানবিক সংকট তৈরি হবার আশঙ্কা যেমন রয়েছে, তেমনি বাংলাদেশের শ্রমবাজার হুমকির মুখে পড়ার আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছেন সৌদি আরবের প্রবাসী কমিউনিটির নেতারা।